না গিলে তুই আরে তোর লগে লই আইছস নোয়াখালী তুন এগুনে আরে মারি আসছে আর সুরত ব্যাগ পাল্টালাছে তোর গো মামি আরে চিনতো না দেখলে নোয়াখালী গেলে তোর গো মামি আরে দেখলে ডরাই উঠবো চিনতো না এক ভাই ম্যাচে কিডনি রূপে যাচ্ছে 1.5 লাখ টাকা অসুস্থ হয়ে যায় জানতে পারি না এত বড় সাহস আপনাকে এত বড় সাহস আর মামারে শীত করে উত করি কাজ করি আপনারা সইছেন ফিরছেন আরে আর সোনার অঙ্গ আর মামা আরো ছোট আছে জানেন না আর মামি হেতেরে আদো সোয়াগ দি কদ্দুর বড় ডাক করছে হেদু তো আমরা আবার ফিডি ছোট করিয়া লাগতেছে হ্যাঁ আই এমনে সারমনি আর নানা বাড়ি সম্পর্কে আপনাকে ধারণা আছে না হ্যাঁ আর নানা যদি জানে আন্না করে দড়ি দুম্বাই হিটবো মামা হ্যাঁ তোমার নানা আমগরে পিটবো কেমন হ্যাঁ আর আমরা মনে হয় শীতের রোদ পোহামো হাত গুটাইয়া এই মানিক কালকে তো খালি তোমার মামা মাইর খেয়েছে আজকে যদি তুমি তোমার মামারে নিয়া সসম্মানে বাড়ি থেকে বাইরে না যাও তাইলে কিন্তু মাইরা তোমার পিঠের চামড়া একেবারে তুলে ফেলামো আন্না কুদিয়েন না আন্নার নেতৃত্বে আন্নারে হওয়া সাল গরু গোষ্ঠী মিলি আর মামুরে হিসে আমনে কি মনে করেন যে সারি দিমু আরে হিটবে না আরে এত বড় সাহস এখনই খেলা দেখাইতেছি এ মামু ওই যে আপনার খালু অগ্গ আছে না রেবো চাকরি করে হাতে নাম্বারটাও দেন স্যার নাম্বার মুখস্থ আছে লো 01 বাবা মানিক ফোন টোন করার দরকার নাই এই ফোন করতেছে তুমি একটু ঝামেলা শেষ করো তুমি বিচার আচার করে দাও একটা কিছু করো আরে মানিক মাথা গরম করতেছ কেন বাইরের মানুষের জানানোর দরকার কি নিজে ব্যাপার বিচার টিচার সব আমি করে দিই আম্মা যে কি কও ওনারা তো আমরা সবাই মিললা মারছি আর আমগো বিচার আমরা কেমন করবো কত থাক বিচার লাগবো না আম্মা বাদ দাও আবার ঠিক হয়ে যাম ঠিক হয়ে যা আরে নিজেকে বিচার নিজেকে করনি বালা নিজেরা করলে সঠিক বিচার হয় হ্যাঁ বাইরের মানুষে করলে তো উল্টা পাল্টা বিচার হয় আমি করে দিতেছি সব হ্যাঁ এই বান্দির পুত জিয়েরা বেশি বাইরে গেছস তোরা বেশি বাইরে গেছস এই যে এই মানুষটার গায়ে তোরা যে হাত তুললি সে কে আমাগো কুটুম মাইনকার মামা মানে তো তোগো মামা এর বিচার হইব আজকে থেকে 2 দিন তোগো খাওয়া দাওয়া বন্ধ আম্মা তুমি তো আমগো ভাই বোন সবার খাওয়া দাওয়া বন্ধ করে দিলা তুমি তো আমগরে বুদ্ধি দিছো ওনারে মারার লাগা তোমার কি শাস্তি হইব আরে আমারও শাস্তি হইব আমি খালি পানি খামু ভাত খামু না আম্মা আমার মানে ঠিক না আম্মা তোমার লাগা আমরা সবাই মিলে মারলাম আর তুমি ঘাবড়ে না যায় দেখো আমি অনেক কষ্ট পাইছি কিন্তু আমার কষ্ট ওরে বাবা না আমি এসবের মধ্যে নাই আমি না খেয়ে থাকতে পারবো না আমি না খেয়ে থাকলে আমার বিউটি নষ্ট হয়ে যাবো আমি আমার বাপের বাড়ি যায় খায় নেবো গোলাপি একেবারে ঠিক কথাই কইছে ও যদি না খেয়ে থাকে তাহলে তোর বিউটি নষ্ট হয়ে যাবে আর আমার কোনো চিন্তা নাই আমার তো শ্বশুর বাড়ি আছে আমি আর গোলাপি আমার শ্বশুর বাড়িতে যাই খেয়ে নিব কি কও জুলেখা আমার তো গ্যাস্ট্রিক আছে আমি না খাই থাকি তো মরে যাবো একবার রাক্ষসের গোষ্ঠী 2টা দিন না খেয়ে থাকতে পারবো না কারো কোনো জায়গায় যাওয়া যাবে না সবাই এখানে থাকবো সবার খাওয়া দাওয়া বন্ধ মানে বিচার কি সুন্দর করে দিলাম মামলা শেষ কেস ডিসমিস হ্যাঁ সব শেষ এই খারে আছিস কেন যা যার কামে যা এই আন্না আল্লাহকে পাইছামি করেন কেন হ্যাঁ খেলা রঙে ডং পাইছেন কেন এটা বিচার করলেন আর মামু মার কাছে হে উপলক্ষে একটা কিপটামির মহা উৎসব আপনি জুড়ি দিছেন আপনারা তো না খাই থাকতে এলে বাঁচেন পয়সা বাঁচি যায় এমনে সারি দিমুনি এই বিচার আই মানি না মানে আমি তো ঠিকঠাক বিচার করে দিলাম এইটা না মানলে কি মানবা তুমি কি করবা আর কি বিচার বুঝেন না আর মামুরে জেনে করি আপনারা একটু মিলি হিসেন আই আপনাকে বেগুনটা হেমনে হিজি এর মাথা ভাঙি দিব আর বিচার শেষ এই মাইনকা জবান সামলাইয়া কি কইলি তুই আমগরে পিড়াবি তোরে কিন্তু পিড়াইয়া পা থেকে মাথা পর্যন্ত লুলা বানায় ফেলাবো মানুষ ছিল আপনার কিন্তু অনেক তেল বাড়ছে তেল কিন্তু একদম কমে এলাম একদম এমনি মাথা তুলে আসার মারে একদম ভর্তা বানাই ফেলাবো মানুষ ছিলেন রুট দিদিম ও মা গো এত কত শরীরের মধ্যে তেল জমে গেছে গো এত করে তো শিক্ষা দিতে হইব মামু আপনার খালু অজ্ঞ আছে না ওই যে কোবরাতে চাকরি করে সীতা কোবরা বড় কোবরার নাম্বার দেন চাই না কি নাই দরকার নাই মানে এই যে তুমি যে বললা সবারে বাইন্ধা পিটাইবা আমারে আর তোমার শাশারও কি পিটাইবা উচিত তো মারণ কিন্তু যেহেতু মুরব্বী ছাড়ি দিলাম কিন্তু বাকি বেগুনটা ফিডামু কি রাজেনি বলেন আমগো দুজনে পিটাবে না তাহলে কোনো সমস্যা না পিটাও বাইন্ধা পিটাও আমার তুমি একটা জাত বেঈমান আম্মা তুমি জানতো মা
আম্মা সব দোষ তো তুমি করছো, আমরা খালি একা মায়ের খামো না, তোমার মায়ের খাই দইব, তোমার মায়ের খাই দইব। কোলাম বান্দির পুতেরা কিচ্ছু শিখাইতে পারলাম না, জুলেখার জীবন শেষ, কিচ্ছু শিখাইতে পারি নাই। এই যে মুরব্বির গায়ে হাত তুলছস, এটার বিচার হন দরকার না? আমি তো তেমন মা না, আমি বিচার কইরাই ছাড়মু। হ্যাঁ মানে যেমনি ইচ্ছা তেমনি পিটাইবা। আমি তোমার একটু সাহায্য করতেছি। ওই যে ওখানে ওখানে ইয়ে আছে, দড়ি আছে, দড়ি দিয়ে আগে বাঁধবা, তারপর পিটাও। খালি রে আলি, পিডা মুখ খালি। আর মামুর গায়ে হাত দিস, হ্যাঁ টক্কাস, ওগা করি টক্কাস। কিরে কিরে গাবুর, গাবুর, হ্যাঁ বাবু কি আপনি আসেন না? কিলাই আসেন আসেন। ভালোই খাইছি, আবার এখন কি পেরেছে কিছু খাই। তুমি যে 3 দিন বাড়িতে ছিল না, তুমি জানো বাড়িতে কি হইছে? কি হইছে? আম্মা মরে গেছে গা। আরে ধুর, আম্মা মরবে কেন? আম্মা মরে নাই। নোয়াখালী থেকে আব্বার বড় ভাইয়ের পোলাইছে, সে নাকি আমগো সম্পত্তি থেকে আপা অর্ধেক ভাগ পাইবো। আমরা পোলা বান্ধাই ভাগ পাই না, আবার নোয়াখালী থেকে ভাগ চাই কে? আম্মা কোনো বুদ্ধি খাটাও আবার খেতে পারে নাই? বাবা উলেইটাই না, লগে একটা বাইটা মাউল হয়েছে, মাও অনেক জ্বালাইতা। মাও কি বই না? মাও মানে মামু মামু মামা হিসাবে লগে একটা বাইটা মামা। চল তো মামু আপনারা দেখলে, চল তো চল, তোমার আমরা লয়ে দেখেছি। বুঝছেন মামু? হ্যাঁ এই গোটা হইর বিজ্ঞান আর দাদার। আচ্ছা কিন্তু ওই যে আর কাকারে দেখছে যে শতনা বাচ্চা, হ্যাঁ তো পুরোটা ভোগ করতেছে, আঙ্গরে তেজ্য করে দি বলে আঙ্গল কোনো ভাগ নাই। ও নাই না, যদি বান দিব সুন্দর করে কাইকে বেনে কালে আর না আল্লাহকে থাকি আর সাহস দিবেন কি হারবেন না? তুই বেড়া হর্ষ দি ওর তো হর্ষ দে ওর, তুই আবার কাল্লে বেñাতে গিলে জরে কোদাল এক কানান ও আজ গেল অঙ্গ বান দেয়া শুরু করি, দেখবি রাতের ভিতর বান দেয়া গেছে। আপা তুমি যে 3 দিন বাড়িতে ছিল না, নানিগো বাড়িতে গেছিল আপা। ওই যে কইলা পাড়া, নোয়াখালী পাড়া, ও আমগো ভাই বোন সবের গাছের লগে বাইন্দা। আর কইস না, আরে বুঝে আমি 3 দিন নানি বাড়িতে গেছি আর আমার কলজের টুকরা পরিবারে ওই নোয়াখালী পড়ে এমনি মারছে। খারাপ তুই, আমি এর প্রতিশোধ আমি এমন করে নেব, তোর একদিন কি আমার 5 দিন। তোরা খারাপ। আপা যা যা, আপা যা। আমি খুদাই বুইড়ার ঘরে বুইড়া। তুই আয় আর মামার উত্তর হচ্ছে কি? এত কি খেলনা নি, ফুটবল নি যে যেমনে আর যেমনে লাতি ঘুষি কিল কনি চলতেছে মামার উপর। আইসো কোনটা? ওই তুই চুপ কর। আমি খালি 3 দিনের লেগে নানি বাড়িতে গেছিলাম, তুই আমার সপরিবারের গাছের লাগাবেন না, ইচ্ছা মতো বিরাইছস না? তোর সাহস বেশি বাইরে গেছে, কলজে বেশি বাইরে গেছে, তোর কলজে ছিঁড়ে ফেলাবো। ওরে মরকম শয়তান আই হচ্ছে কেন? মামু চিন্তা নাই না গনিয়া ওই যে আর কাকাই যে মরকম শয়তান 3 সাইডে জন্ম দিছে, হেতরে প্রথম দিছে। বাইক বলো তুই আসিলি না, তোর ভাই বোনটা তো বান্ধি হিটছি, তোরা বান্ধি হিটতাম না, তোরে হানির মধ্যে অনকুপি তুমি বুঝছি। কুফি দিবি না কি দিবি তোর আমি দেখাই বলে, তোর তো সাহস তো কম না, তোর কল আমি করে ও আনেনি তাহলে আনে খায় না, আনে খায় তখন যদি না হয় তোকে এমনি করি না। আম্মা
কি তোমার বড় মায়া যে একটা গুন্ডা, এটা তো আমি কইলে তুমি বিশ্বাস করো না। কি করছে? ওই যে পুকুর পাড়ে গিয়া মানিকের লগে ঝগড়া করতেছে, মারামারি করতেছে। কোন দরকার ডাছিল রে নানা বাড়ি থেকে এখানে খবর দিয়া লই আউনের? এই মাইয়াটার এত বেশি সাহস হয়ে গেছে। উচিত কাম করছে আম্মা। খাইলা মানিক রে ইচ্ছা মতো দোলাই দিছি, গলায় সামতে ধরছিলাম একবারে। আমার এই দুই বোন না থাকলে আজকে মরে যেত গা। কত বড় স্পর্ধা আমার পরিবারে, আমার বোন ভাইয়ের বউ সবাই গাছের মধ্যে বাইন্দা বিনাইছে। ইচ্ছা মতো দিচ্ছি, আমার ইচ্ছা মতো দিচ্ছি, ভালো করছি না? মনটা চাইতেছে তো টুটি ধরে গাছে লটকাইয়া পিটানি দেই। কেন মা? তুই জানোস মানিকের হাত কত লম্বা? এই তোরে কে বলছে মারতে? আমি বলছিলাম, আমি শিখাই দিছিলাম জোর গায়ে হাত তোল। এইবার মাইনকা তোর ভাই বোন করে আর মারবো না, তোরে গাছের মধ্যে বাইন্ধা একটা আচ্ছা মতন ছেঁচা দিব। ফাজিলের ঘরের ফাজিল। হ্যাঁ আম্মা, ভুল করে ফেলেছি, আমার মারা ঠিক হয় নাই। তাহলে ওটা বাড়ি থেকে বাই করুন কেমনি আম্মা? পিন্টা, জি আম্মা। ঘরের ভিতরে যা। বড় হবে নাকি আম্মা? কইছি না কথা কবি না মুখে মুখে, যা। ওই মন দিয়ে আমার কথা শুন। ওই মাইনকারে জোরাজোরি করিয়া কিপটামি করিয়া কিন্তু আটকান যাইব না। ওরে ভাই ভালোবাসা করিয়া আটকাইতে হইব। কালা পাড়ারে কে ভালোবাসবো? কেন তুই তুই না বাড়ির বড় মাইয়া, খুব তো বিয়ার লেগে পাগল হইয়া যাস। এখন যা প্রেম করবি মাইনকার লগে। তোমার আমি বিয়ের মৌসুমে বিয়ে দিতে গেছিলাম দেখে তুমি ওই কাইলের লগে আমার বিয়ে ঠিক করতে চাও? হ্যাঁ, তোমার কি চোখ অন্ধ হয়ে গেছে? তুমি দেখো না আমি কত দেওলা, কত কালা, ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা আমার দরকার নেই আম্মা। ওই তুই সামলাচ্ছিস, তুই যা, তুই প্রেম কর যা। আমি ওই নখিলার লগে প্রেম করবো? ওই নখিলার দেখলে তো আম্মা আমার বমি আসে। ওর লগে প্রেম করা তো দূরের থাক, আমি তো আমার চোখের সামনে ওর চেহারাটাও দেখতে চাই না। এর চাইতে ভালো হইব আমি ওই দলা ফকির লগে প্রেম করবো, তাও তো এই নখিলার লগে প্রেম করবো না। আম্মা তোমার ছোট মায়েরা কর প্রেম করতে, যা তুই গিয়ে প্রেম করো ওই কাইল্লা নোয়াখালীর লোক। আবা 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 প্রেম কি গো, প্রেম কি খায় নাকি মা দাদা? আমার যদি মা দাদা তাহলে আমার দিয়ে তো মা দাদা নাকি কোনাই একটু দিয়ে আহারে আম্মা, এমনি তোরা আইডিন বাবা বুঝো না? তাই তুই দেখছ না ওই প্রেম কি এটাই বুঝো না, অনেক প্রেম করতে। ওরে গোলাম বান্দি জিয়েরা, আমার কথাটা মন দিয়া শোন। মাইনকারে যদি প্রেমের ফাঁদে ফাঁসাইয়া যদি তারে কবজা করতে পারোস, যদি তার বিয়ে করে ফেলতে পারোস, তাইলে তো মনে কর এই সম্পত্তি আর ভাগাভাগি হইব না। আমাকে সম্পত্তি আমাগরে থেকে যাবে, বুঝছ না? কেন আমি তুই এমনি দিবি নাকি? তুই তো আমাকে বড় মাইয়া, প্রথমে তুই প্রেমের প্রস্তাব দিবি, তারপর বিয়ার প্রস্তাব দিবি। যদি সে তোর বিয়া করতে রাজি না হয় তাহলে মিনা প্রস্তাব দিব, মিনা বিয়া করে ফেলাইবো। আর মিনারও যদি তার পছন্দ না হয়, আমার বিশ্বাস আমার সুটকিরে সে পছন্দ করবে, সুটকিরে বিয়ে দিয়ে দিব। আরে আম্মা রাখো, এই সহায় সম্পত্তি প্রতিপত্তির জন্য আমি আমার সৌন্দর্যের বিসর্জন দিলাম। ঠিক আছে আম্মা, তুমি যেমনি কইছো অমনি আমি ওই কাইল্লা পাটার কাছে যাবো, প্রেমের প্রস্তাব দিব, ফুসলায় ফাসলায় পটাই ফেলামো। আর যদি বাই চান্স না হয় তাহলে তো আছি তোমার মিনা আর তোমার বিনা। আলো আশীর্বাদ লো। ঠিক আছে আমার কোন দিকে গেছে? এদিকে গেছে, কলা বাগানের দিকে যা। আচ্ছা আম্মা, আপনি কিন্তু কামটা ভুল করছে। কি ভুল করছে? এই যে 3 মাইয়ারে লেলাই দিলেন প্রেম করতে। আরে মানিক ভাইরে পরে তো বেরে তো আপনি আমারে কইবেন, হ্যাঁ না আমারে পছন্দ করে, আর ওগুলো কি পছন্দ করে? আপনি খালি আমারে একবার পারমিশন দেন, দেখেন আমার এক চুটকি দিয়া মানিক ভাইরে আমার প্রেমের জালে ফাঁসাই লইতেছে। মাথার স্ক্রু কি মাটিতে পড়ে গেছে সব? এই তোমার না বিয়ে হয়েছে, তুমি না আমার পুত্রের বউ? হ্যাঁ, আর তোমার তো কথা কও কেন? যা এখান থেকে। আরে আম্মা, এটা তো অভিনয় করবো, আমি কি সত্যি সত্যি প্রেম করতে চাবো না কিছু? জানি তো, অভিনয়টা তো তুমি খুব ভালোই করো। অভিনয় করে তো আমার পিনটারে ফাঁসাইছো, আর এক পোলার ফাঁসার দরকার নাই। নাটক করতেছো না? আমি নাটক পছন্দ করি না, যা এখান থেকে। বুঝলেন না আম্মা, বুঝলেন না? যখন সম্পত্তিটা পিছলে যাবো তখন বুঝলেন। এগো নানি আন্না চিত্র দিতে আছেন কিল্লাই কে মামারে হিসে হেতে বেজাকাত তুজাকাত চোখ দি রাখে, আর তো যে উষ্টা খাই হয়ে গেছে অন মানুষের দাম দেয়। হ্যাঁ, মানুষের নাম দিলে হইব না। আন্নের হুতের আমি দেখি রাখতেছি না। আচ্ছা নানি রাখেন রাখেন, ওখানে টালি জালির মধ্যে হয়ে গেছি। মানিক ভাই,
আপনি কলা বাগানে কি করেন? কলা খাবেন নাকি? ঘরের থেকে নিয়ে আসি, অনেকগুলা কলা আছে। ওরে বাবু রে, একবারে লেজ ধরি চলি আইছে। হ্যাঁ, 7 জনে মিলে ওগা কলা খাস, ওখানে আরে অফার দিতেছ। মানিক ভাই, কলা খাইবেন নি? কিল্লাই কলার মধ্যে বিষ ফান্দাই দিতিনি, বিষ খাই আমি ব্যাটকে হরি থাকতাম, আর আমার জায়গা সম্পদ দেখুন তোরা দখল করতি। মতলব কি? মতলবের কিছু না তো, আপনি আমাদের কাছে কত প্রিয় না। আচ্ছা ঠিক আছে, কাজের কথায় আসি। লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না, আপনারা দেখে আমার সেটা হয়ে গেছে। কিয়া কিয়া হইছে তোর? আমি আপনার প্রেমে পড়েছি। আই লাভ ইউ। ও সতনের বাচ্চা, আই লাভ ইউ বলানো লাই আইছে দুগারে লগে লই। এর লজ্জা শরম হায়া কিছু নাই ন, কিছু নাই ননি। হ্যাঁ, এ তুই যে আরে প্রেম করতি আইছ, তোর বয়স সম্বন্ধে তোর ধারণা আছে নি? আই দেখতে ঘুরে একটা তুই বড়ডা, তোর বিয়ার বয়স পার হইছে কত বছর আগে। তোর মতো বয়সী মাইয়া হলো আঙ্গ গ্রামের মধ্যে 4-5টা বাচ্চা কাচ্চা লই ঘুরে, আর তুই কিল্লারে কসন প্রেম করনের কথা। যা তোর মারে যাই তোর বিয়া দাও না, যা যা যা। হ্যাঁ সেইটাই, প্রেম করার দরকার নেই, প্রেম ক্যান্সেল। আপনি আমার বিয়ে করে ফেলান। তোরে বিয়া করেন মানে কি জানাস? তুই নিজে টুডি নিজে সাফি ধরি মরি যাওয়ান। তুই যে খেল দে যতক্ষণ আগে বাবু রে, তোর মতো মহিলা গুন্ডা, তোর মতো মহিলা সন্ত্রাসী, তোর মতো একটা মহিলা হারামি সতনের বাচ্চা আই জীবনও দেখিন। কিয়ামত পর্যন্ত, মৃত্যুর একদিন পর্যন্ত আর এই সিনানি আমি বলবো নি কোনোদিন। বিয়া তো দূরের কথা, তোরে দেখলে না শরীরের মধ্যে গিন গিন করে। যা বাড়ি যাই, জন্ম সনদ চেক কর, বয়স চেক কর। যা 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 যা, আমার সামনে তুমি। যাক, আমারটা তো হইল না, তুই ট্রাই কর। ভাইয়া, ইয়া আমি কিন্তু আফার চাইতে 3.5 বছরের ছোট, আর আমি কিন্তু আফার থেকে একটু বেশি সুন্দর, আর আমি কিন্তু অনেক সাংসারিকও, একদম আমার মার মতন। আপনি যদি আমার বিয়ে করেন না, আপনার সংসারটা আমি একদম আলোকিত করে রাখুন। আপনি আমার বিয়ে করেন না? তোর আঙ্গুল খাওয়ান শেষ হয়েছে না? হ্যাঁ, এই দেখতে আঙ্গুল খাস, আঙ্গুল খাওয়া শেষ হলে তো ইয়ার পরে আরে খাওয়ান শুরু করবি, কল্লাতন সাবান শুরু করবি। এরে কন্ডেতন রায় হচ্ছে উগার পরে উগা, বুঝতেছি না কি? তোরে বিয়া করন মানে নিজেরে নিজে খোলার উপর উঠাই দেওয়ান। ইয়ার পরে রুডির মতো তুই আরে উল্টাবি, ফাটকাবি, উল্টাবি, কাটতবি, উল্টাবি, কাটতবি, আর জীবনটা ঝাড় ঝাড় করি আলাবি। যা সামনে তো যা, দেখলি যে তোর বড় গারে রিজেক্ট করে দিলাম, তুই কোন আকলে রাইলি। যা যা, সব রে যা, তাহলে যা। সুটকি আয়। শেষ হয়েছে রে? কি ব্যাটকা কিল্লাই? ভাইয়া ভাইয়া, আমি কিন্তু আপাকে দিকে সবাই ছোট, আমি খাইও কম, আমি কিন্তু রাঁধতেও পারি। আপনি যদি আমার বিয়া করেন, আমি আপনার অনেক যত্ন করবো। আপনার বিয়াটা আমারই। 21 ওভারে দাঁত বেগুন হালাই দিমু। সতন কোনানের, এ তুই তো সাইজ দেখছো তুই। এ তোরে বিয়া করলে তো মানুষের করবো যে আমি বাচ্চা লই ঘুরতেছি। এটা কি শিশু তোষ খেলনা নি? হ্যাঁ, শিশু তোষ খেলা, এটা বিবাহ। আইসে চাউলি ধরি এত করে বিয়া করেন। কি একটা সুন্দর কথা। এরা তোকে শরীরে তো নাই বড্ডা বড্ডা ফাড়ার গন্ধ। তোরা বুঝোস না তোর বিয়া হয় না কিল্লাই? হ্যাঁ, শ্যাম্পু, সাবান, তেল, শুনু বলি যে কিছু পণ্য আছে, নাম জানোস নি তোরা? টিভিতে দেখছ, প্র্যাকটিক্যালি তো জীবনও দেওয়া নাই। বায়ের হাতে গোতে শ্যাম্পু, তেল, সাবান তো দেখ না। তোর বাপ মারে যাই বুঝাই কজ আঙ্গ বিয়া হয় না, আঙ্গর তেল সাবান কিনি দেন, আমরা শরীরের মধ্যে একটু মাখি, শ্যাম্পু একটু মাথার দেই, তেল দেই। হেঁটতে যাই তোকে চেহারা শুরুতের মধ্যে পরিবর্তন আইতো। আরে যদি তোকে চেহারা শুরু তো পরিবর্তন নাই, ইয়ার পরে যদি আর মনের মধ্যে পরিবর্তন আয়, একটা চিন্তা করবো লটারি দিয়ে কোন কারণে নেওয়া যায়। ইয়ার আগে যদি আর সামনে আয়স অজ্ঞ করে ধরমু আর মেলা মারমু, ধরমু মেলা মারমু, বুঝত নি? সতনের গোষ্ঠী আইসে বিয়া করতে আনে, সতনের গোষ্ঠী। তোরে পটানোর জন্য কি কইছে? তেল, শ্যাম্পু, সাবান। শোন, অক্ষণে গিয়ে আম্মারে কইতে হইব, আম্মা তোমার পুটলি থেকে টাকা বাই করো, আমাদের জন্য তেল, সাবান, শ্যাম্পু আর ইচ্ছা মতো গোসল দিয়ে তারপর ওর সামনে আম, তারপর দেখি ও কেমনে রিজেক্ট করে। দেখছো আমার হাতের গাছ কি সুন্দর বেগুন ধরছে। এই তো আচ্ছা, ধরো, এই শক্ত করে ধরো, পরে যত না যায়। কি কও? তুমি যেরকম কিপটা, তোমার বেগুন গাছে এরকম কিপটা। দেখো কি বেগুন দিছো, সব কাঁচা মরিচের সাইজ। আধারে কথা কইবা না। হ্যাঁ, এই ছোট ছোট বেগুন তরকারিতে দিয়ে খাইতে কি যে মজা, বুঝুন তো না কিছু। এই তো
আমার কলজার টুকরা আইসা পড়ছে। আমি জানি আমার মাইয়ারা না জিততে কোনো উপায় আছে, এমন শিক্ষা দিছি না। মা আমার ইনুমনি পছন্দ করছে না, মাইনকা পচে গেছে, কইছে বিয়ে করার কথা কইছে। কবে কইছে? মানে দিন তারিখ ঠিক করবো না। আম্মা তোমার মাইয়ারে বিয়ে করতে রাজি হইছে? তোমার মাইয়া ওই মাইনকারে পড়াইতে পারছে? জীবনেও না। তোমার মাইয়ারে কি কইছে জানো? তোমার মাইয়ারে অপমান করে দিছে। কইছে আফার নাকি অনেক বয়স বেশি হয়ে গেছে, আফারে সে জীবনও বিয়ে করবো না, আফারে দেখতে নাকি বুড়ির মতন লাগে। আর যে কত কি কই আফার অপমান করছে। এই তুই এত কথা কসকে? হ্যাঁ ওরে কি কই অপমান করছে আম্মা জানো? কইছে সারা দিন আঙ্গুল খাওয়া শেষ হলো নাকি ওই মানিকের গুখাটা গুষ্টি কামড়া খেয়ে ফেলবো, ওরে বলে জীবনও বিয়ে করবো না। আমার কথা কয় আম্মা আম্মা আমার ঠিক হইছে ঠিক হইছে ঠিক হইছে। এই তুই সব থাক, সব সময় দাঁত কেলে হাসতে থাকে। তোর যে কইছে তুই ছোট বাচ্চা, ছোট বাচ্চা কইছে তোর অপমান করলো, এটা কইছ না কেন মার কাছে? ওরে গোলাম বান্দির জিয়ারা, আমি ঠিকই বলছিলাম এগুলার দিয়ে কোনো কাম হইব না, এগুলার দিয়ে কিচ্ছু হবে না, খালি খাইতে পারে গাত্তি গাত্তি, খালি রাক্ষস ঢুকছে পেটের মধ্যে। এমন কপাল নিয়ে জন্মাইছি আমি, সব তোমার দোষ, সবগুলো তোমার মতন হইছে। বেবলি বেবলি আমগো বেবলি কই লাভ আছে? তোমার দোষে তো আমগো অপমান করছে। তুমি আমগো সাবান কিনে দাও না, শ্যাম্পু কিনে দাও না, গোসল ঠিক মতন করি না, খালি গায়ে পানি দেয়া পড়ি। যে কইছে যে আমগো গাতে নাকি গন্ধ হয়। আম্মা কইছে কইছে ফাটার গন্ধে ফাটা 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 গো আম্মা। তুমি এখন আমগো তিন বোন রে সাবান শ্যাম্পু সোনো এগুলা কিনা দাও, আমরা ওই সাবান শ্যাম্পু দিয়া সুন্দর মতন গোসল কইরা স্নো দিয়া ওনার সামনে যাবো। এরপরে দেখবা উনি আমগো তিন বোন রে, মানে তিন বোনে নাও এক বোন রে পছন্দ করে দেব, বুঝছি তো? রক্তই তো আছে, খালি খরচার হাত, খালি খরচার হাত। একটা মাইয়া তো মার মতন হইলি না। হইছে আম্মা, আর কিপটামি করো না। এই সামান্য টাকা সাবানে লেগে কিন্তু সহায় সম্পত্তি সব হারাইবা। তুমি যদি সাবান শ্যাম্পু না কিনে দিছো তাহলে আমরা মানকেটে পটাবো কেমনে? হ্যাঁ তখন তো টাকা পয়সা সম্পত্তি সব যাবো, তখন কি করবা? আর হইছে খালি খরচার হাত, খালি জিনিস কিনা দাও, আর কিছু মাথায় আসছে না। পিন্টা এদিকে আম্মা এই যে নে এই 20টা টাকা। আম্মা তোমার অনেক ধন্যবাদ, আমার হাতটা একদম খালি আছিল, আর 20টা টাকা দিছো। গোলামের পুত্র হাত বাড়ানোর লাগে টাকা দিছি। টাকা বের কর, বের কর টাকা, বের কর দে। এই দেখ খরচের হাত 20 টাকা। এই ধর দোকানে যাবি, ওই একটা সুগন্ধওয়ালা গায়ের সাবান নিয়ে আসবি শক্ত দেখে, যাতে এক সাবানে বেশি দিন যায়। ভাইয়া দোকানে তো যাই ভাই, টাকা যদি বাজ আমার লেগে একটা সব কান বাজাও। খালি দাঁত কালাইয়া হাসি। হ্যাঁ দোকানে যদি সাবান কেনার পরে টাকা বাঁচে তাহলে তোর লেগে চকলেট আনুকে, আমি নিজে চকলেট কিনে খাবো। তুই যাবি? যাইতেছি। যা জলদি, খাড়ায় থাকবি। মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না। এই ঘরের ভিতর যা, যাইয়া দেখ যে জামাগুলো একটু পরিষ্কার আছে, দেখতে নতুন নতুন, বাচ্চা বাইর কর। সাবান আনলে গোসল কইরা ওই জামা পইরা মাইনকার সামনে গিয়া খারাপ যা। কইতাছে মনে হয় নতুন জামা কাপড় কিনা দিছিলাম ঘরে, সাবান হইল না। আমার কপালটাই খারাপ, মানুষই করতে পারলাম না। কইছিলাম ছাগল দিয়া হাল চাষ হয় না। আপনার এই তিন মাইয়ারে সাবান দিয়া ডইলা গোসল করে নিকে, সাবান গুলাইয়া খাওয়াই দিল গন্ধ ছুটবো না। তাহলে সময় আছে বাইরে যাবে। এটা একটা ফাজিলের ঘরের ফাজিল। খায় আছে কেন? রে কতদিন পর একটা কসকসা 20 টাকার নোট হাতে পাইলাম। এই টাকাটা আমি খরচ করতে পারবো না, যেমনি হোক এই টাকাটা আমার মায়েরা দিতে হবে। কিন্তু আমার তো সাবান লয়ে যেতে কইছে। এক কাম করি, আমি আমার শ্বশুর বাড়িতে যাই, শাশুড়ি আমার কাছে গিয়া কমকে আমার একটা বিদেশি সাবান দেন, আর এই 20 টাকাটা আমি মায়েরা দিব। এই টাকা আমার। আম্মা আম্মা ও আম্মা, আম্মা কই? কি হইছে? এত জোরে জোরে ডাকাডাকি করতেছো, কি হইছে? সমস্যা কি? আম্মা আপনি আমার সাথে এমনি কথা বলতেছেন কেন? মনে হইতেছে আপনার বাসায় ফকির মিসকিন পড়ছে। আমি বললাম আপনার মায়ের জামাই, আমার সাথে তো একটু সুন্দর করে কথা বললেও পারেন। মেয়ের জামাই কত আহ্লাদ। এই তোমার কি আমি মন থেকে মাইনে নিছি? আমার মাইয়া ভুল কইরা তোমার সাথে পালাই যায় বিয়া করছে, এজন্য আমি বাধ্য হইছি। তবে মনে রাখো তোমার মতো কিপটা ফ্যামিলি কিপটা পোলারে আমি মন থেকে মায়ের জামাই হিসেবে মাইনা নিমু না কোনোদিন। আরে কিছু নাই সুকো,
আইসি আম্মা, আপনার মায়া তো কদিন ধরে গোসল করতে পারতেছে না। ওরে আল্লাহ রে আল্লাহ, কিপটার বাচ্চা কিপটা রে। ওই আমার মাইয়া একটু গোসল করব, সেই পানিও তোরা দিতে পারবি না। এখন কি আমার বাড়ি থেকে আমার মাইয়ারে গোসল করার জন্য বাড়ি বাড়ি দেব? পানি কিনতে কি টাকা লাগে? তাহলে পানির লিগে আমার বাড়িতে কি লিগে আইছিস ক? আম্মা আপনি ভুল বুঝতেছেন, আমি তো পানির জন্য আসি নাই, আমি আসছি সাবানের জন্য। আপনার মাইয়া গোলাপি, ও তো সুগন্ধি সাবান ছাড়া গোসল করতে পারে না, তাই আমার পাড়াইছে 2টা সুগন্ধি সাবানের জন্য। দেন 2টা সুগন্ধি সাবান দেন। হায় আল্লাহ রে, কি কিপটা ফ্যামিলি গেছে আমার মায়েরা বিয়া বসছে, সাবানে বলো কিনে দিতে পারে না, এটা বলে আমার ঘর থেকে দিতে হইব। এই শোনো, আমার ঘরে না কোনো গায়ে মাখা সাবান নাই। তোমার শ্বশুর যদি বিদেশ থেকে পাঠায় আমি নিজে যা দিয়ে আসুন, তোমার আসন লাগবে না। আম্মা ঘরের মধ্যে একটু ভালো করে খুঁজা দেখেন না, একটা ছোট আপনারা ব্যবহার করছেন এমন সাবান হলে চলবো। আপনি তো ভালো করেই জানেন আপনার মাইয়া সুগন্ধি সাবান ছাড়া গোসল করতেই পারে না। আরে বাবা রে বাবা, আমার ঘরে কোনো সাবান নাই, টুকরাও নাই, আছে কাপড় চোপড় ধোয়ার গুঁড়া পাউডার সাবান। আইসা আম্মা, তাহলে একটা কাম করেন, আপনি আমার একটা পলিথিনে ভইরা বেশি করে গুঁড়া পাউডার দিয়ে দেন, তাইলে আমি বাড়ি থেকে আমারে কমু কি গোলাপির একটা বাসনা সাবান কিনা দিতে, আর ওই যে গুঁড়া পাউডার দিবেন আপনি, ওটা দিয়ে আপনার মাইয়া সুন্দর করে জামা কাপড় দিব। জান আম্মা, গুঁড়া পাউডার গুলা নিয়ে আসেন। নিয়ে সারবা না, কিপটার ঘরে কিপটা রে। একটু বেশি করে নিয়ে আসেন আম্মা। টাকাটা বাইচা গেল। ধরো 1 বছরের জন্য দিলাম, 1 বছরের মধ্যে আমার বাড়ি শুদ্ধ হইবে না সাবান চাইতে। আম্মা ঘরের মধ্যে কি মোয়াটোয়া নাই? না নাই, কদিন ধরে বাজার যাইতে পারি না, কিনতেও পারি নাই। এখন তুমি যাও। আম্মা আপনিও কিন্তু দিনকে দিন কিপটা হইয়া যাইতেছেন। সালাম আলাইকুম বেআইন, আছেন না? ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। তা বাবু তুমি কে? আমারে বিয়ান বলে ডাকতেছো? আই বাবু ন, বাবুর বাপ, আমাদের বেআই। তুমি আমার কোন কালের বিয়াই? কেমনে বিয়াই আমার একটু খুলে কও তো। আরে ফিন্টু আছে না, আমি হলাম ফিন্টুর মামা, আমাদের মেয়ের মামা শ্বশুর, তার মানে আমরা দুজন বেআই বেআই। ও আফা, ওই নোয়াখালীর কাইল্লা মানিক তো একদম ঠিক কথাই কইছে। আমগো শরীরে যে আসলে অনেক গন্ধ হইতেছে আফা, আমি না এতদিন বুঝি নাই। কাইল্লা মানিক কই করতে গেল? এই তোরা তিনটা আমার ঘরে কি করছ? আমি কি নঙ্গরখানা খুললা বইয়া রইছি এই জায়গায়? যা তো ঘরে যা। মুখ দেখা বুঝকি কয় কি দেখছস? তোর ঘরেই না, এটা আমার ভাইয়ের ঘর। তোর জামাইরে পাঠিয়েছিলাম সাবান আনতে, কই গেছে? হো আফা, সে কোন সময় আম্মা সাবান আনার লাগে পাঠাইছে, এখন আউলের কোনো নাম গন্ধই নাই। এই যে আমি আইসা পড়ছি। আইছে বললে হইব, সাবান কই? বোন তোরা আমার একটা সাবান আনতে কইছস, আর আমি তোকে লেগে সাবান লই আমু না? তোকে কপাল তো অনেক ভালো, আমি তোকে লেগে খালি সাবান না, সাবানের ফ্যাক্টরি লই আইছি। তুই দিনের দুপুরে 20 টাকা দিয়ে নিশ্চয়ই কিছু একটা খাইছস। জীবনে হুনছস 20 টাকা সাবানের ফ্যাক্টরি পাওয়া যায়? আমরা কি পাগল? হ্যাঁ পা, তোরা পাগল হইতে যাবি কেন? আমি আসলে সত্যি কইতাছি, 20 টাকা দিয়া তোকে লেগে পুরো সাবানের ফ্যাক্টরি লই আইছি। বোন রে বিশ্বাস কর। সত্যি কইতেছে ভাইয়া, দাও 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 কইটা। আর চুপ থাক ভাই, সাবানের ফ্যাক্টরিটা কই? হ্যাঁ দেখাও কাম করে। এই যে তোকে সাবানের ফ্যাক্টরি। এক বুসকি লাগে থাকে থাকতে তুইও বুসকা হয়ে গেছিস গা। কি রে, এটা সাবানের ফ্যাক্টরি, সাবান না, এটা হচ্ছে গুঁড়া সাবান, কাপড় ধোয়া সাবান। ওই যে দেখো আমার পাগলি বোন কি কয়, এটা গুঁড়া সাবান না, এটা হইলো সাবান রে গুঁড়া কইরা বানাইছে, বুঝছো? আর এটা তো আমি কেজি দরে আনছি, এখন সাবান কেজি দরে বিক্রি হয়, এখানে পাক্কা 2 কেজি আনছে। তোমার শরীরে যে ময়লা আর যে দুর্গন্ধ, এই গুঁড়া সাবান ছাড়া কোনো উপায় নাই, ওই কারণে 20 টাকা দিয়া পুরা 2 কেজি লই আইছি। তাই ভেচকিয়ালি, তুই জীবনে সাবান দিয়া গোসল করে দেখছস? তুই জানোস সাবান কেমন হয়? এখনকার সাবান এমনই, ওই চাক্কা চাক্কা সাবান দিয়ে গুঁড়া গুঁড়া কইরা এমনি বানায় দেয়। উনি কইছে রইলো, দেই দে দে আমরা দে। দর দেখ, এখানে 2 কেজি আছে। দাঁড়া আমি আগে দেখে লই। আমি তুমি দিন না। বাসনা তো অন্যরকমই। ও মা কি সুন্দর বাসনা। আরে ভালো দিলে কি হইতে পারে, ডিজিটাল যুগ তো, সাবান গুঁড়ো হইতে পারে। আফা আমি কইতেছি কি, ভালো হইছে গুড়া সাবান আনছে, গুড়া সাবান বেশি করে গায়ের মধ্যে নি দিয়া এমন ডইলা ডইলা গোসল করমু না, একদম ধলা হইয়া যামু। এরপর দেখমু নোয়াখালীর কাইল্লা মানিক আমগরে কেমনে বিয়া না করে। হইছে খালি বাড়তি খরচ,
আম্মা শুনলে না দুই চারটা কুনি এতগুলো সাবান নষ্ট করা যায় গো। এন থেকে অল্প একটু নিমু নিয়ে এক বালতি পানির মধ্যে গুলাম গুলা ফেনা হইব ফেনা তারপর দিব ডলে ডলে কষাও। তাও ঠিক আছে তাও ঠিক আছে চলো 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 চলো। আমরা তো সাবান দেরি করছি সন্ধ্যা হয়ে গেছে এখন যদি গোসল করি তাহলে ঠান্ডা লাগবো ঠান্ডা লাগলে জ্বর হইব জ্বর হইলে ওষুধ লাগবো অনেক খরচ থাক কালকে সকালে গোসল করুম নি। হ্যাঁ রাইতে বেলা গোসল করার কাম নাই দিনের বেলা ভালো মতো জালি দিয়ে মাইজা তারপর পরিষ্কার করবি যা হয়। খাস করে দরজা অনেক ভালো কাম করছস এই কোলা বিলে তো তারা খারাপ হয়ে গেছে। এই বোনগো লেগে তো 2 কেজি বইরা একদম সাবান নিয়ে আইছো আমার লেগে তো একটা চকলেট আনলা না। আরে দূর তুই কি পাগল নাকি আমি ওগুলোকে সাবান কিনে আনো আমি তো এটা জানি আমার শাশুড়ি আমার থেকে নিয়ে আইছি পাউডার আর ওই যে 20 টাকা ছিল ওই 20 টাকা আমি মাইরা দিছি ওই 20 টাকা নিয়ে আর তুমি আর আমি তো কিনা খাবো। বেআইন কইছে বাইগর কিছু ঠান্ডা ঠান্ডা হয়েছে বেআই কোনটা বেআই মানে আমার হাজবেন্ড সে তো বাংলাদেশে থাকে না সে তো বিদেশ থাকে মিডল ইস্ট। ওই যে কাম চাইছে একবারে খুশি হয়ে গেছি গো উনি কি করছে বুঝতে না বুদ্ধির কাম করছে বেআই বাংলাদেশে তাকে কি করবো ব্যাগ চোর বাট পাড়াটা দেশের বাইরে গেছে গো ভালো হয়েছে। বিআই আপনি কি করেন? আমি কি করি বলতে আর ওই নোয়াখালীর ভিতরে অনেক বড় একটা ছাগলের শোরুম আছে। কি কোন ছাগলের শোরুম? এটা আবার কি জিনিস? ছাগলের শোরুম না ছাগলের খামার আরে আপনি একজন স্মার্ট বেআইন আপনার সামনে খামার কোন কিচ্ছু লাগে না কিনলে একটু স্মার্ট ভাষা বলছি আর কি শোরুম বলছি। আচ্ছা ভালো করছেন দেন বিস্কুট খান। বিস্কুট তো খামু যেটা একটু ফ্রি হয়ে গেছি মনের বাবা দান প্রধান একটু ভালো কথা এখন জিগাইতাম আপনি আবার অন্যভাবে নিয়েন না বেআইনি ছাড়া থাকতে আপনার অসুবিধা হয় না। আমি হাই এটা কোনো কথা কইলেন? বাংলাদেশে কি আমি প্রথম মহিলা যে আমার জামাই বিদেশ থাকে? আমার জামাই ইনকাম করতে বিদেশ গেছে এটা ভালো কথা খারাপ লাগবে কেন? আর একা একা থাকতে তো অভ্যাস হয়ে গেছে আর তো বছরে একবার করে আসি। না না তারপরও আপনি যদি আগ্রহ থাকে আরে তাহলে আমরা কিন্তু নোয়াখালী যেতেন হারেন নোয়াখালী তুমি সিস্টেম করি সব করে একটা মারিয়ে যেতেন হারেন কি কন? ও নোয়াখালী না আমি অবশ্য জীবনে যাই নাই ঠিক আছে আপনি যখন বলছেন একবার দেখি আমার মেয়ের জামাইরে নিয়ে যাইতে পারি। আরে মেয়ে আমি চাইছিলাম আর কি একা আপনি সহ গেলে আমরা ঘুরে গাড়ি দেখা যাইলাম। না না বিয়াই আমি তো একলা একলা কোথাও যেতে পারবো না কারণ মেয়ে বিয়ে দিছি মেয়ের জামাই সহ যাবো। বুঝছি আপনার লগে কথা কবার হলে আপনার আগ্রহ খুব একটা দেখিয়েন না আর আপনি ওভাবে ফোকাসও দেন না দেয়ের ওই আর ইমো নাম্বার ইয়ে রাখিয়েন যাবের সময় দিয়ে যাবো কোনো সুবিধা অসুবিধা আমি তো আসি আপনার মেয়ে জামার গোবাই কয়েকদিন আসি সুবিধা অসুবিধা যে কোনো টাইমে রাতের 12টা একটা 3টা 4টা যা বাজক জাস্ট একটা কল দিবেন আয় হাসে। আমার রাত্রে যদি কোনো অসুবিধা হয় আপনারা কল দিব কেন? আমার মেয়ের জামানে আমার আত্মীয়-স্বজন নাই ফাজলামি করেন না। কি কথাবার্তা কোন কি জানি বেন মেয়ের জামাইরা আনি কি কাজ হবে নাকি আয় আপনারা প্রথমে তো কইলাম যে হোলার কাজ বুয়া দিও না বুয়ার কাজ হোলা দিও না আর ডাকিয়েন অসুবিধা নাই সবসময় আসি। হাই আপনারা আমি ডাকুম কেন? আমার জামাইয়ের সাথে প্রতিদিন আমি এই মুহূর্তে 1 ঘন্টা ভিডিও কলে কথা বলি। 1 ঘন্টা দরকার না আমার লগে দরকার হলে আধা ঘন্টা করে কথা বলিয়েন তারপর আমার ডাকিয়েন একটা বাবা দান প্রধান তো হইতেই পারে আমাদের ভিতরে। আমি তো মনে করছি ছোটখাটো মানুষ অল্প বয়স ভদ্র হইবেন বিয়ে রাখছেন এর লেগে বসে চা খাওয়াইছি আপনি তো লুচ্চা একটা খারাপ লোক। আর আপনার কি মনে হয় যাদের যাবে বিদেশে চাকরি করে তাদের বউরা চরিত্র খারাপ পরক্রিয়া করে? একদম না তার মানে আমি তো একটু অন্যরকম। দেখেন তবে এখন চলে যাইতেছি আপনি দেখছিস খেপে গেছেন এই দেখা শেষ দেখা নয় বেআইন তাই না? আমাদের আবার এই যে একটু ধরে চিনা রাখিস একবারে থেকে মারবো বদমাইশ জানি কোথাকার লুচ্চা জানি কোথাকার লুচ্চা। সারাদিন সাবান কইছাও আমগুলো এখন ফর্সা হইতে পারবি না আমার তো আবার আল্লাহ দিয়া দিছে ন্যাচারাল ফর্সা। তুই এক কাম কর তোরা সাবান না ঘষা সাবানটা গুলাই খাইলা তাহলে যদি আমার মতো একটু স্বাদ হইতে পারোস। সারাদিন আমগো দেখলে যে মুখটা ঠু করে রাখোস একদিন সকালবেলা উঠে দেখবি কি জানোস
মুখটা করে ব্যাক হয়ে গেছে গা। এই বুঝলি এই তুই এমনি সাদা না, আমার মনে হয় কি তুই এই সাবান শ্যাম্পু গিল্লা খায় ফসা হয়েছিস বুঝছস। অনেক থেকে ভালো ভালো জানাইলে কিন্তু পানি মেরে দিবি। ছট ছট আফা কিসে ওই বাচ্চা মাও আছে না নোয়া খেললাম মামু, আমরা দেখতেছো ওই বেড়ার ফাঁক দিয়ে তাকাও না ও বেড়ার ফাঁকি নেই। হ্যাঁ দেখছো কি লুচ্চা লুচ্চা আমগো আমার দিকেও কোন নজর দেয়, আবার আমগো দিকেও কোন নজর দিতেছে। এত বড় বদের বদ, হ্যাঁ বুইরা দিন তারপরও ফাজলামি যায় না, তারা বই মজা দেখাইতেছে। আরে বোন আমার মনে কি আমগো সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে গা, আমি শ্যাম্পু নিয়ে তারা বই। হ্যাঁ ওই যা বাগিনে আসো না, ভালো আছো না? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ওই ওইদিন কাইল বেলা চেষ্টি দাদা কেন ব্যথা করেন না, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামু আপনি বেড়ার সিফাত কি করেন? বেড়া সিফাত কি করেন বলতে একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, ধরো এই বেড়া জায়গা যদি টয়লেট দো তোমাদের বাড়ির সৌন্দর্যটা আরো বাড়ে যেত। আর এখানে বিশেষ করে বনিতার দিছে বানগুলো মারছে না, বানগুলোর ভিতরে মনে হয় পানিতে বিজিত একটু জাংকারে ধরে গেছে। কালকে সকালে বানটা আমি সিস্টেম করে আবার টাইট করে মার দিই, ওইটা দেখি। আরে মামু বেড়া টাইট করার কথা তো পরে, আগে তোর শরীর তো টাইট কর। এই জায়গায় খাড়া খাড়া মায়ের গোসল দে বলছিস না, তোর সাহস তো কম না। নে গোসল কর ঠান্ডা ঠান্ডা মামুনি ঠান্ডা মামুনি ঠান্ডা লাগে। বন্ধু আমারে কেডা রে হিয়াল ভাইতালের মধ্যে আর বাড়ির সামনে কেউ সিকুর বাকুর ওমা কি রে তোরা তো হাজি গাজি কন্ডারে যাও। আপনি না বললেন আমাদের সাইজা গুজা সুন্দর করে আপনার সামনে আসতে, আপনাদের তো সাইজা আমরা দেখাইতে আসছি। আমি কইছি কই আর তো মনে ভর না আজ জরিমান মিছা কথা কি কখন বলছি। মানিক ভাই যে কি বলেন না, আপনি নাম করে পেয়েছেন ওই কলা বাগানে, আপনার মনে নাই? আমরা সাবান দিয়া সুন্দর মতন ডয়লা ডয়লা গোসল করলে, সোনো দিলে, সুন্দর জামা কাপড় পরলে আপনি আম করে নিয়ে একটু ভাইবে দেখবেন। এই জন্যই তো আজকে দামি সাবান দিয়া ডয়লা ডয়লা গোসল করছি আর সুন্দর জামা কাপড় পরে। ভাইয়া ভাইয়া তাহলে কর না আমার কাছে আপনার এখন কেমন লাগতেছে? আমার কাছে আপনার না, আপনার কাছে আমার কেমন লাগতেছে? উঠে উঠে চেহারা শুরুত গত ভাবে কিছুটা উন্নতি করছে, তাই যে বসকা বসকা গন্ধ বাড়িতেছে তাতে বোঝা যায় যে সাবান শ্যাম্পু মাইকছ বেগিন কম দামে মেয়াদ উত্তীর্ণ। আরে যাই হোক এটাও গুড, ভালো লাগতো যে তোমরা সাবান শ্যাম্পু শেষ পর্যন্ত লাগুল ভাইছো। হয়েছে আপনি এত কথা না বলে এখন বলেন আমরা তিন বোনের মধ্যে কারে আপনার মনে হচ্ছে, কারে আপনি বিয়ে করতে চান? হ্যাঁ কথা যেহেতু দিছি বুঝছো না, আর বয়স অনুসারে যেহেতু তুমি বড়, যদিও তোমার গাল ছাপা বয়সের বারে ভাঙ্গি ভিত্তে হান্দি গেছে আড্ডি উড্ডি দেওয়া যায়, তারপর আমি তোমাকে বিবাহ করিব। ওইসে ওইসে টকাইও না টকাইও না, আই যে বিয়ে করগুম ইয়ার লাই আরোগ্য সত্য আছে, সেই সত্য পূরণ হইলে ইয়ারে যাই বিয়ে করগুম। কি শর্ত? মনোযোগ দিয়ে শুনবা, তোমাকে একটা ছোটখাটো হত্যাকাণ্ড ঘটান লিখবো। আগে এক করিও না, আগে পুরাটো ঘনি লও। তোমার মা যদি বাঁচি থাকে তাহলে আমি তো এই সম্পত্তি এই জীবনে কোনোদিন হাইতাম না, এখন আমাকে সম্পত্তি হাইতে হইব। সম্পত্তি ফাইলে যাই আমি তোমাকে বিয়ে করবো, সেটার জন্য তোমাকে কি করতে হইব? তোমার মা টুডি চাপি ধরি হেতির মারিয়া লাইতে পারবে না। তুমি যদি তোমার মাকে মারতে পারো, তাকে কবর দেওয়ার পরে আর প্রথম কাম হইব তোমাকে বিবাহ করা। না আপনি এটা কি বলতেছেন ভাই? আমি আমার জন্মদাত্রী মারে নিজে টুটি সেবে মাইরা ফেলামু?
এটা তো হইতেই পারে না। আপনি এটা কি শর্ত দিলেন? শর্ত আপনি ভিড়াই নেন। বুঝছি তুমি পরীক্ষিত ফেল। আচ্ছা আমি না, তোমার প্রতি আমার কনফিডেন্স কিন্তু অতি হাই। আর বিশ্বাস তুমি আমাকে চেষ্টা করি ভালোবাসো, আনলে তুমি অনেক কিছু করতে পারবা। তুমি চেষ্টা করি আঙ্গুল সাবাই সাবাই খাও, শুধু এভাবে যদি তুমি তোমার মাকে খাইয়া লাইতে পারো তাহলেই মনে বুঝো আমি তোমাকে বিবাহ করব, বালিশ চাপা দিবা, কখন দরফর 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 করি হেতি নাই হয়ে যাইব, তুমি আমার জীবনে কামিন করবা, বুঝছো না? পারবা না? না না, আমগো আম্মা আমগোরে যেই ভালোবাসে, যেই আদর করে, আমি আমার মারে মারতাম না। তোমার দাঁতের ফাইল বলতেছে বিনা চিন্তা তোমার মাকে মারতে পারবা। আরে হানাল্লাই, তুমি শুধু মারি আসো, আমি তোমাকে বিবাহ করব, বাল্য বিবাহ সেটা হোক, তারপরে তো হেতি বিদায় হইলো। কেন আমি আমার বাড়ি কাল মারুম, দরকারে ধরো ওই সে এত আম্মা আম্মা করিও না। হ্যাঁ, এই যে এক একটা বয়সের বারে শুই যাচ্ছ, কিন্তু বিয়ে হয় না কা কিল্লাই, এটার জন্য কে দেয় জানো নে? তোমার আম্মা। হ্যাঁ, আল্লাহ যে সুন্দর চেহারা সুরত দিয়ে উগ্র করি দুনে ছাড়াইছে, কিন্তু তেল কালের অভাবে যে অবস্থা, তোমার যদি একটু সুন্দর করে তেল কালি দিয়ে রাখতো তাহলে রাজপুত্র এবারের ঘোড়ায় কাড়াকাড়ি লাগিয়ে যেত যে কে কোন ডারে লয়ে যাইব। অনেকটা হইনি হুতা আয়নি আইব কিল্লাই, এক একটা তো ফেসি বান্ধি বানাই রাখছে। শোনো, তোমার আম্মা যতদিন না মরিব ততদিন তোমাকে ভাগ্যের উন্নতি হইতো না, বিয়ে হইতো না। এক একটার দিক খুঁড়া দেওয়ান লাগবে বাড়ির, এখনো সময় আছে, হেতেরে মারিলাও, তখন দেখবে যে রাজপুত্রও পাইতেছ, রাজত্ব পাইতেছ, তেল কালি দিবা, খাইবা দাইবা ঘুরবা, জীবনে যা স্বাদ আল্লাহ কোনোদিন পূরণ করতে হারো না। আই যোগান দিব, খাইবা উড়বা নাচবা গাইবা। কি কথা বুঝাইছে না? হ, কথা কিন্তু ঠিকই কইছেন মানিক ভাই। তাহলে একটা কাজ করি, শোন, আমার লগে কথা কই, আমার লগে আমরা তিন বোন কথা কই দেখি। দেখি আম্মা যদি আজকে মরতে চায় তাহলে আম্মারে ঠুস করে বালিশ চাপাতে মারে ফেলালাম তিন বোন মিলে, কি কস? ঠিক আছে, আবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা তাহলে আম্মারে জিগাই। হ্যাঁ, ফোনে একালি চাউলে দিয়াই সারে বিয়া করতো, আর শতনের গোষ্ঠীরা তো করে অজ্ঞা করি নির্বংশ করবো। ইয়ার ফলে যে 50% সম্পত্তি সেটা 100% কনভার্ট করবো। ইয়ার ফলে আমি সুন্দর দেখে একটা মাইয়া বিয়া করবো, একটাই উড়ানের মধ্যে গান গামু, আই যে পাশা খেলবো রে সাপ। শয়তানের গোষ্ঠী আইসব জানে। কি রে, কি হইছে তোগো? হ্যাঁ, তোপ তো মারে রইছস কেন? আমার দিকে এমনি তাকাতেছিস কেন? কবি তো মাইনকে রাজি হইছে, হইছে হইছে। কইতাছি আম্মা, তার আগে সালাম করে নি। আরে সালাম করতেছিস কেন? কি হইছে কত আগে, কি হইছে ক? আম্মা, তুমি আমগো তিন বোন আর আমগো বাইরে অনেক কিপটামি করে বড় করছো। তোমার কিপটামির ইতিহাস পৃথিবীতে স্বর্ণের অক্ষরে লেখা থাকবো। ওরে পাগল, তুমি আমগরে কত ভালোবাসো, কত আদর করো, তোমার এই ভালোবাসা আমরা কোনোদিনও ভুলবো না আম্মা। আমি না বুঝতেছি না, তোরা এত নাটক করতেছিস কেন? কি হইছে কবি তো? আম্মা, আম্মা তুমি না ডাকলে আমার তোমার কথা অনেক মনে পড়বো, অনেক মনে পড়বো। ওরে সুটকে রে, আমি কই যামু? আমি তো বাড়িতেই আছি। আমি কি কোনো জায়গায় বাড়িতে যেতেছি নাকি? মাইনকে তো করে বিয়া করতে রাজি হয়েছে কিনা সেইটা ক, নাইলে কিন্তু একটা মাইল লাগামো। কিন্তু বিয়ে করতে রাজি হয়েছে আম্মা। আচ্ছা, তবে একটা ছোট শর্ত দিছি। ঠিক আবার কি শর্ত? মাইনকা কইছে আমগো তিন বোন থেকে যেই বোন তোমার মারে ফেলতে পারবো তারই সে বিয়া করবে। কি করি তুই? আম্মা, তুমি তো কইছো যে কোনো মূল্যে মাইনকারে বিয়ার লেগে রাজি করাইতে, সহায় সম্পত্তির লেগে। এখন আম্মা, তুমি রাজি থাকলে, আমি তো তিন বোনের মধ্যে বড়, আমার বিয়ের বয়স, বিয়ের মৌসুম সব পার হয়ে যেতেছে। তুমি রাজি থাকলে আমি বিসমিল্লাহ বইলা বালিশটাতে তোমার। ওরে বান্দি জিয়ারা, হ্যাঁ, মাথার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই তো কোনো। মাইনকা তো আমাগের মধ্যে ফেস খেলানোর লাগে এসব কথা কইছে তো করে। হ্যাঁ, মা মরতে দে, মনে করছিস মা মরলে তো করে বিয়া করবো, লাত্তি দিয়ে সংসার থেকে বাইর করে দিব। সম্পত্তি তো পাইবি না, রাস্তা রাস্তায় শানকে নিয়ে ভিক্ষা করন লাগবো না। প্রেম প্রীতি দিয়া কোনো লাভ হইব না। না না, কিছু
কিছু একটা করণ ভূত পেতনি লাগবো আমার, ভূত পেতনি লাগবো রে আমার। আম্মা আমরা বুঝতে নি বামু কই, হ্যাঁ বামু কই আম্মা? আম্মা আর তোরাই ভূত পেতনি সাজবি। কি কো আম্মা? তোরা 3 বোন, পিন্টা আর বউ। এই আম্মা, আমগো সারা তো খারাপ না, এই পিন্টার বউ গোলাপি বুস্কির সারা খারাপ, আমরা ভূত পেতনি খারাপ না। কথা তো আগে শুনবি নাকি? আমার পরিচিত একটা যাত্রা পার্টি আছে, ওগরে খবর দিমু। ওগরে আমি দেখছি ভূতের পোশাক আছে, ভূতের মতো মুখোশ আছে, দিব। তোরা 5 জনে মিলে পড়বি, পইরা যাইয়া ওই নাটকাটা আর ওই মাইনকা দুইজনের এমন ভূতের ভয় দেখাবে, এগুলো কিন্তু করণ লাগবো। হ্যাঁ, কইরা দেখবি তো করে দেখা হিটকি খাইয়া মইরা যাইবো। আর গ্রামের মানুষজন আমার ঘরে কোনো তো সরব করতে পারবো না, কইবো ভূত দেখে হার্ট অ্যাটাকে মরে গেছে। আম্মা তোমার পায়ে ধরে ভাব চাইতেছি আম্মা, তোমার আমরা মায়ের ভালো চিন্তা করছিলাম। তবা তবা তুমি আমাকে ভূতের পোশাক টাইনা দাও, আমরা মাইনকারে ভয় দেয় একটা ফিট খাই মেরে ফেলাম। ব্যবস্থা করতাছি তো। দক্ষিণ দ্বারে 8 ঘন্টা, উত্তর দ্বারে 12 ঘন্টা, পুকুর সাইডগা এনে মিদেন আমি ফামু দুগা, যেটার মধ্যে কাতলা মাছ টককে হিডার, কাতলা মাছ টককে হিগে না। আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি? হে কোনটা তো না আছেন, গলা দিয়ে একের রস কর সিঙ্গারা বুলবুলি বেগিন বাইরেতেছে একশোটে। কিয়া কোন গেছিলেন? মারে মা বাগিনা কি দেখলাম, তোরা কইলে তুই ভুলেও বিশ্বাস করতি না। মান্য বলা মানুষ যে এত পরিমাণ সুন্দর দোয়ারে, এটা কখনো কল্পনাও করিনি। না আব্বে এটুক মাইলে রক্ত টেবা টেবা হইব, কি কইছে বুঝছে? যেমন চোখ তেমন নাকের ছিদ্র তেমন ঠোঁট, মানে ভিতরে দেখে একেবারে পাগল হয়ে গেছি। থামেন, দমলন নিও ষাটকে মরবেন তো। কন্ডে গেছিলেন, কারে দেখছেন, কার রূপের এত বর্ণনা করতেছেন? তোমার শাশু ভাই পিন্টার শাশুড়ির কথা কই, এর বুঝছো না? মহিলা তো নয় যেন আনারকলি। ও বাবুরে, আন্না তো বেঙ্গুলো চাকের মধ্যে হাত দিছে না। আন্না কে কইছে হিয়ার মধ্যে যাওয়ার লাই? ইয়া কথাবার্তা কস কি জানি বাগিনা, আর কোনো দরকার আছে না হেডে যাবেন না। হিমু গেছি এর হঠাৎ করে বেনের লগে দেখা, বেনে এক ফোকাস জোর করি আরো লগেছে, কই না চা এক কাপ খাই আমরা যাইতে হইব। তো পরে গেছি চা এক কাপ খাইছি, হালকা গল্প গুজব করছি। এটা শুধু গল্প করে চলি আইছেন কেন? আন্নার তাই চিনি হাসা করি কন, শুধু কি গল্প করে চলি আইছেন নাকি হাতানারি করি কোসো করি যাব করি কিছু লই আনছেন চুরি করি? ইল্লে বাগিনা উল্টা পাল্টা কথা কস। তোর লাস্ট কথাটা আমার খুব কষ্ট লাগছে বেটা। আর কি বেটা চোর মনে হয় নাকি? আমি একজন বংশগত ফ্যামিলির সন্তান। যাই হোক বাগিনায় বেশি কথা কইতে দিতাম না, কথার নাম লতা। তো চাষির না যে কিপটার কিপটা আন্দাজের টার্গেট লই আছি সম্পত্তি গুলা বার করবে। আর মনে হয় না আগামী 3 বছর সম্পত্তি গুলা বার করতে পারবো। এই 3 বছর 3.5 বছর তো মামার একা থাকা সম্ভব না। তুই এক কাজ কর, এর ভিতরে চাইছিন তুই মামার একটা বিয়ে করাই। বিয়া নে, বিয়ার কাজ উঠছে নে। আরে বাপরে রে বাপরে, বিয়া সারা হাতে থাকতে পারে না। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। ওই যে বাড়ি তুই আইছেন মামি রে, হেতিরে আনি হেতির সতীনরে বরণ করে লই যাক বাড়ি। কানের নিচে দিয়ে ঠাস ঠাস করে বেটা দুয়া লাগাই দিমু। তুই কথা হিতিরে কোন কারণে এটা টানিয়ে না? আমি একবার কইছি না হিতির কথা আর সামনে বেশি কইছা, এক প্রকার ইচ্ছের বিরুদ্ধে হিতিরে বিয়ে করছি। এই বিয়ের ভিতরে আমার কোনো ইচ্ছা ছিল না, আর মা বাপে জোর করার কারণে হিতিরে বিয়ে করছি। গানায় গোসল নাই সেন মারি গুড়াটা কবিস। ও বাবু রে, না জোর কইছে আর আন্না যায় কবুল কই মামিরে ঘরে তুলি আনছেন। বুঝলাম ইচ্ছার বিরুদ্ধে হেতিরে আন্না কবুল কইছেন। তা আন্নার জানি বাচ্চা কাচ্চা কৌগা মামা সাইরিগা তো হিয়ানো জোর করছে কে? হেগুন হলো কেন? বাগিনা ভুলি গেছি, হিসাবে ভুলত তো। সাইরিগা এগুন তো জিয়াত আগুনের কথা কইছি। দুয়া মারা গেছে না, টোটাল 6 জন। দুগা মারা যায়, হেতারা বাচ্চে। আর হেতারা না মারা যায় যদি আন্নে মারতেন, মানে ভাই দুগা যে মারছে হেগুর পরিবর্তে, তাইলে আঙ্গ পরিবারটা নিতেজ হইতো, আঙ্গ পরিবারটা এই ওফাপিরা মুক্ত হইতো। এই ওফাপিরা লইতো এখন আই বিপদ হচ্ছি। শুনেন, এই গ্রামের মধ্যে হান্দাইছেন একটা মহৎ উদ্দেশ্য লই আর লাগাইছেন, পার্সেন্টেজ লই আনছেন রে। এখন যদি আপনি ডাইনে বাইরে চোখ দেন, হেমই রানেন, তাহলে কিন্তু আমরা ধরা খামো কিলাই। এতারা আর কাবু করতে চাইতে আছে, ভাবতেছে না। আমি ভাবতেছে আমার উইক পয়েন্ট কোরানো। আই যে ভাব লই আনছি, এই ভাব তো কোন জায়গা চোখ দেয় রে। শুনেন, কেন দেওয়া যাইতো না? আন্নে জুত করি আর কথা মতো চলবেন, সব ঠিকঠাক মতো হইব। বুঝছেন নাকি কইছি? বুঝলে ভালা। আর যদি ন বুঝেন, ওই যে ছাগল রে খাসি করে দেখছেন না,
আন্নের দড়ি চুট করি তোকে ইঞ্জেকশন মারি দিমু ইয়ার পরে না থাকবেন হোলা না থাকবেন মাইয়া মাঝখানে এক প্রকার আছে না এন্নে 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 বাগিনা এন্নে 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 গরম হয়ে যাবেন আজ জীবনে কোন মাইনা বলার দিকে তাকাতে না তুই জেনে কবি মামা হেনে চল জুত করে বসি থাকেন এখন হিসাব করতেছি ফুগুর সাইরগার মধ্যে দুগা আমার যেটার মধ্যে কাতল মাছ টক্কা কিশনের বাঘ সুবারি বাগান মামারটা দেখুন না কি আর না কোনটা ওই 5% বিষয়টা কোনদিন টুকি রাখো নাইলে ভুলে যাবে তাহলে 5% নে আপনার কর্মকাণ্ড আগে দেখি লই ইয়ার পরে আপনি আড্ডা হইবে নাই আপনাদের ফ্যামিলিটা হিসাব হইব এমন আছে মাটি দি থুই যাইতে আর ইয়ানের মিলতেন বাবুরে শতানের গোষ্ঠী সকল মামু আঙ্গরে আইসা তারা ভূতের ভয় দেখাইতো অনজ্ঞা শীতই খাইতে উঠতে হরে রয়েছে খুন্ডা খাইছে কি করতেন হিটতাম না না থাক ওই যে গোড়া নোয়াখালীর বুধ বেগ গুনে আন্ডারে যা হাজিরা দে আর এগুনে আইসা আন্ডারে ভূতের ডর দেয় বেলাই কাম করে দিছি দেখেন না হ্যাঁ শতানের বাচ্চারা নোয়াখালীর ভূতেরা হ্যাঁ তারা কয় কি রে মানিক তুই আর তোর মামু আছে তাঙ্গ কি কারণটা চলে যায় এটাই তো মামু চলো নখন বিড়ি টানমু দিস ইজ দ্য টাইম টু বিড়ি ওকে ওকে কাম অন